দেখেন বড় বড় কাফের, নমরুদ, ফেরাউন, এদের চেয়ে বড় কাফের কি আছে? নমরুদ, ফেরাউন, হামান, কারুন, উতবা, শাইবা, আবু জাহাল, এদের মতো দামি দামি কাফেররা জাহান্নামের উপরের তলায় থাকবে। আর মুনাফিকরা এই কাফেরদের চাইতেও এত নিকৃষ্ট যে এরা জাহান্নামের নিচের তলায় থাকবে। তাহলে বোঝা গেল কাফের মুশরিকদের চাইতে মুনাফিকগুলো ভালো না খারাপ? সবাই তো বললেন না। কাফের মুশরিকদের চাইতে মুনাফিকরা ভালো না খারাপ? মুনাফিকরা খারাপ। এজন্য শয়তান মুসলমানের সন্তানকে মুশরিক বানাতে চায় না, শয়তান মুসলমানের সন্তানকে কাফের বানাতে চায় না, শয়তান মুসলমানের সন্তানকে মুনাফিক বানাতে চায়। কারণ শয়তান আমাদের মতো এত বোকাশোকা না, শয়তান আমাদের চেয়ে বয়সেও বড়, বুদ্ধিতেও। কি বলেন, শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি? শয়তানের বুদ্ধি আমাদের চেয়ে কম না বেশি? শয়তান বয়সেও বড়, বুদ্ধিতেও, সব দিক দিয়ে পাকনা। এজন্য শয়তান আমাদেরকে কাফির মুশরিক বানিয়ে সে লসে পড়তে চায় না। কারণ কাফির মুশরিক বানালে আমরা যাব জাহান্নামের উপরে, আর যদি আমাদেরকে মুনাফিক বানাতে পারে আমরা যাব জাহান্নামের নিচে। এজন্য শয়তান মুসলমানের সন্তানকে কখনো মুশরিক বানাতে চায় না, মুশরিক বানালে তার লস। এজন্য শয়তান মুসলমানের সন্তানকে মুনাফিক বানাতে চায়, কারণ মুনাফিক বানাতে পারলেই তার লাভ। কারণ কাফের মুশরিকরা জাহান্নামের উপরে, মুনাফিকরা জাহান্নামের নিচে। এজন্য শয়তান আমাদেরকে মুনাফিক বানাবার চেষ্টা করছে। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে মুনাফিকের ভাইরাসে আক্রান্ত করে আমাদেরকে নষ্ট করে দিতে চাচ্ছে। আমার ভাইয়েরা দেখেন মুনাফিকগুলো কত খারাপ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে মুমিনদের নামে একটা সূরা দিয়েছেন, সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কাফেরদের নামে একটি সূরা দিয়েছেন, সূরার নাম সূরাতুল কাফিরুন। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মুনাফিকদের নামেও সূরা দিয়েছেন, সূরাতুল। একদম সবার নামে আছে না নাই? দেখেন কাফেরের সূরাটা কয় পৃষ্ঠা বলেন তো? এক পৃষ্ঠা। আপনি পড়ছেন, দেখি বলেন তো কি এক পৃষ্ঠা? কাফেরের সূরাটা কয় পৃষ্ঠা? 6 আয়াত। 6 লাইন না? আরে কোরআন আপনাদের বাড়িতে আছে? কোরআন পড়েন আপনারা? কাফেরের সূরা কয় লাইন? আঙ্গুল দেখে বলেন কয় লাইন? এবার বলেন তো মুনাফিকের সূরা কয় পৃষ্ঠা? 1.5 পৃষ্ঠা। মুনাফিকের সূরা কয় পৃষ্ঠা? বুঝতে পেরেছেন কথা? কাফেরদের কথা বুঝাইতে আল্লাহর মাত্র 3 লাইন লেগেছে। আর মুনাফিকগুলো কাফেরের চাইতে এত খারাপ, এত নিকৃষ্ট, এদের পরিচয় দিতে আল্লাহর 1.5 পৃষ্ঠা লেগেছে। তাহলে এখান থেকেই বোঝা গেল কাফেরের চাইতে মুনাফিকগুলো খারাপ। কেন খারাপ জানেন? কারণ এই পৃথিবীতে যুগে যুগে যেখানেই ইসলামের সৌধ নির্মাণ হয়েছে, ইসলামের বিল্ডিং যেখানেই নির্মাণ হয়েছে, ইসলামের সেই বিল্ডিংকে, ইসলামের সেই সৌধকে চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে ধসিয়ে দেওয়ার জন্য কাফের মুশরিকরা যতটা না ভূমিকা রেখেছে, মুনাফিকগুলো তার চাইতে বেশি ভূমিকা রেখেছে। কাফের মুশরিকরা সরাসরি ইসলামের বিরোধিতা করে, আর মুনাফিকরা সরাসরি ইসলামের বিরোধিতা না করে সুফির বেশ ধরে তলে তলে এরা ইসলামকে জবাই করে। এজন্য কাফেরের চাইতে মুনাফিকগুলো খারাপ। কাফের চেনা যায় কিন্তু মুনাফিক অত সহজে চেনাও। কারণ মুনাফিক সুন্দর সুন্দর পাঞ্জাবি গায়ে দেয়, সুন্দর সুন্দর টুপি দেয়, আতরও পকেটে নিয়ে নিয়ে ঘুরে। এরা মুসলমানের নাম ধারণ করে, মুসলমানের বেশভূষা ধারণ করে, তলে তলে এরা ইসলামের শেকড়কে কেটে ফেলছে। এই জন্য কাফের মুশরিকদেরকে চেনা গেলেও মুনাফিকদেরকে অত সহজে চেনা যায় না। মুনাফিকের আলাদা কোনো দেশও নাই যে আপনি তাদেরকে চিনবেন। কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখবো, কোন দেশে যাব? যান ইন্ডিয়ায় যান, কোটি কোটি হিন্দু সেই দেশে আছে না নাই? হ্যাঁ কথা বলেন, আছে না নাই? কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখবো, কোন দেশে যাব? তো ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় যান, সেখানে কোটি কোটি খ্রিস্টান আছে না নাই? কেউ যদি বলে হুজুর বৌদ্ধ দেখবো, কোন দেশে যাব? তো মিয়ানমারে যান, সেখানে কোটি কোটি বৌদ্ধ আছে না নাই? কেউ যদি বলে হুজুর মুনাফিক দেখবো, কোন দেশে যাব? শুধু বাংলাদেশ? অন্যান্য দেশ বুঝি কোনো দোষ করে নাই? মুনাফিক দেখবো কেউ যদি এই প্রশ্ন করে, তার উত্তর হলো ভাই যেই সকল দেশে মুসলমানরা বাস করে সেই দেশে ভিজিট করে দেখেন
অসংখ্য মানুষ মুসলমানের নাম নিয়ে মুসলমানের বেশভূষা ধারণ করে এরা তলে তলে ইসলামের সাথে মুনাফিকি করে ইসলামটাকে জবাই করার কাজ করছে। তাহলে বোঝা গেল মুনাফিক পাওয়া যায় মুসলমানদের সমাজে। অবশ্য কসবায় কোনো মুনাফিক টুনাফিক পাওয়া যাবে না। হ্যাঁ আছে, আপনারা চিনেন? আপনারা চিনেন না, আমিও চিনি না। তবে দেখি আল্লাহর কোরআন আমাদেরকে একটু সংশোধন হওয়ার সুযোগ আমাদেরকে দেই কিনা। আজকের এই আলোচনা আমরা যেন নিরপেক্ষ মন মগজ, নিরপেক্ষ মানসিকতা নিয়ে আমরা যেন শুনতে পারি। কারণ আমরা যদি নিরপেক্ষ মন মগজ, নিরপেক্ষ মানসিকতা নিয়ে যদি এই আলোচনা শুনতে পারি, তবেই আমাদেরকে, আমাদের অন্তরকে হেদায়েতের আলো দিয়ে আলোকিত করে দিবেন কে? আমরা হেদায়াত পেতে চাই কি চাই না? যদি আমরা হেদায়াত পেতে চাই তাহলে নিরপেক্ষ মন মগজ এবং মানসিকতা নিয়ে এই কোরআনের আলোচনায় বসতে হবে। তাহলে আমাদেরকে হেদায়াতের আলোয় উদ্ভাসিত করে দিবেন কে? আমার ভাইয়ের আমার দিকে তাকান। এই মুনাফিকি ভাইরাসটা খুব খারাপ। করোনা ভাইরাসের চাইতেও মুনাফিকি ভাইরাস খারাপ। চিল্লাচিল্লি করেন না ভাই, চিল্লাচিল্লির চাইতে আমার কথাগুলো বুঝার চেষ্টা করেন। দেখেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায়, ওই লোকটা জাহান্নামে যাবে এমন কথা কেউ বলতে পারবে? কথা বলেন। কিন্তু মুনাফিকির ভাইরাস নিয়ে কেউ যদি মারা যায়, এটা আমার কথা নয়, আল্লাহ তাআলার ঘোষণা, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ তাআলা বলছেন, এই মুনাফিকির রোগ নিয়ে, মুনাফিকির ভাইরাস নিয়ে যারা মারা যাবে, নবী আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিন। তারা অবশ্যই আমার পক্ষ থেকে জাহান্নামের কঠিন আযাব পাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মুনাফিকির ভাইরাসটা করোনা ভাইরাসের চেয়েও খারাপ। কারণ করোনা ভাইরাস নিয়ে মরলে কেউ জাহান্নামে যাবে এমন কথা কেউ বলতে পারবে না। কিন্তু মুনাফিকির ভাইরাস নিয়ে যদি কোনো মানুষ মারা যায়, তাহলে সে একেবারে জাহান্নামের উপরেও না, যাবে কোথায়? যাবে কোথায়? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা এই ভাইরাস থেকে নিজেদেরকে বাঁচাবার জন্য সব সময় চেষ্টা করতেন। আল্লাহর নবীর সবচাইতে প্রিয় সাহাবী সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সব সময় মুনাফিকির ভাইরাসকে তিনি ভয় করতেন। তার শাসনামলে যখন কোনো মানুষের লাশ জানাজার জন্য আসতো, তখন তিনি বলতেন, দেখো তো জানাজা আদায়ের জন্য আবু হুযায়ফা ইবনুল ইয়ামান এসেছে কিনা। কারণ আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আবু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথার ভান্ডার বলা হতো। নবীজি তার গোপন গোপন কথাগুলো আবু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর সাথে শেয়ার করে গিয়েছেন। এমনকি মদিনায় যারা যারা মুনাফিকি করেছে তাদের নামগুলো বিশ্বনবী আবু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে বলে গিয়েছিলেন। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখনই কোনো জানাজা আসতো, তিনি জিজ্ঞেস করতেন, দেখো তো জানাজায় আবু হুযায়ফা ইবনুল